হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে হলো আরও একটা স্পেশাল ডে আমাদের সবার জন্যই, ভনুর জন্য একটু স্পেশাল, কারণ আজ ভনুর বার্থডে। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর ভনু স্নান করে চলে এসেছি পুজো দিতে ঠাকুর ঘরে। মাও স্নান করছে, আর একটু পরে কালী মন্দিরে যাব, ঠাকুর জেঠু আসবে, পূজা দেব। তাই এখন সব গোছগাছ করে নিচ্ছি, আর এগুলো এনেছে ভোগে দেওয়ার জন্য বাবা। আর এখন ফুলফিল কমপ্লিট, পুজো দিয়ে ফেলেছি আমি আর ভনু। এখন যাব শীতলা বাড়িতে গিয়ে পূজা দিলাম। এখন আজ অনেক দিন ধরেই বৃষ্টি, সব জায়গা ভিজে আছে পুরো। এখন যাচ্ছি কালী মন্দিরে। মা আর ভনু আগে চলে গিয়েছে, কারণ ঠাকুর জেঠু চলে এসেছে। তো এখন এই দেখো পুজো দিচ্ছে, পুজো দেওয়া শেষই পুরো। ভনু অঞ্জলি দিয়ে ফেলেছে, কারণ জেঠুর একটু তাড়া ছিল, কারণ জেঠু আরেক জায়গায় যাবে পুজো দেওয়ার জন্য। কার ঘর যাত্রা না জানি কি একটা ছিল, তো তাই একটু তাড়াহুড়ো করছিল। ভনুর ওই ক্লিপসটা আমি নিতে পারিনি, বাট আমি এখন ক্লিপসটা নিচ্ছি। আজ অমাবস্যার পুজোও আছে কালী মন্দিরে, তাই ঘরটা সরিয়ে ফেলেছে। তো অমাবস্যার পুজো তো রাত্রেই হয়, আবার রাত্রের ক্লিপসটাও তোমাদের দেখাবো। এখন মা পুজো দিয়ে নিচ্ছে, এরপর চলে যাও বাড়িতে। তো এই দেখো রাস্তায় অনেকগুলো শিউলি ফুল ফুটে পড়ে আছে, এগুলো 12 মাসই ফুটে। আর এই দেখো আমাদের লিকে এত পরিমাণে জল বেড়ে গিয়েছে বৃষ্টির কারণে, এটাই একটা ভয়ের কারণ। এর আগেও একবার আমাদের কালী মন্দিরের নিচের তলা পুরো জলের নিচে চলে গিয়েছিল, এটাই একটা ভয়ের বিষয়। I'm a birthday girl. Yes, so happy birthday. Thank you. ও এত দেরি হয়ে গিয়েছে, তারপরও স্কুলে যাবে আজ হ্যাঁ চকলেট ডিস্ট্রিবিউশন করতে। ইয়েস, এখন 9টা 10 বাজে। তো বাবা এখন গিয়েছে ভনুর কেকটা আনার জন্য, তো আমাকে বলেছে রাস্তায় আসতে। তো এখন আমি রাস্তায় দাঁড়িয়ে আছি বাবার জন্য, বাবা কেক আনছে। তো বাবা কেক নিয়ে চলে এসেছে, এখন আমি যাচ্ছি বাড়িতে। ভনু তো স্কুলে চলে গিয়েছে, ওকে মা ভাত খাইয়ে দিয়েছে, ও স্কুলে চলে গিয়েছে। তো ভনুর কেকটা আমি দিয়েছিলাম আমার ফ্রেন্ডের দিদির কাছে, আমার বার্থডে কেকটাও দিদির কাছ থেকেই নিয়েছিলাম। খুব টেস্টিও হয় আর ডিজাইনগুলোও খুব সুন্দর হয়। তো এখন যাচ্ছি আমি মাছ ধরতে, মানে বড়শি দিয়ে মাছ ধরবো। তো মাছ একটা পেয়েছি, ওটা নিয়ে চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে ভনু আর বাবা চলে এসেছে, বাবা ভনুকে স্কুল থেকে নিয়ে এসেছে, বাবা ভাত খেয়ে নিয়েছে। তো এখন সবাই আশীর্বাদ করছে ভনুকে। প্রথম বাবা করলো, তারপর মা করলো, তারপর আমি করলাম। ও যে টপটা পরেছে ভিডিওতে দেখছো তোমরা, এই টপটা বাবা এনেছে বাবার দোকান থেকেই। ভনুর খুব পছন্দ হয়েছে ড্রেসটা, আর ওকে সত্যি খুব ভালো লাগছে। তারপর আমি একটু ইয়ার্কি মারছিলাম আশীর্বাদ করতে করতে। তো আমি ওকে বলেছিলাম নমস্কার করার জন্য, ও বলছিল আমি নাকি ওকে নমস্কার করব। তো যাই হোক, ইয়ার্কি ঠাট্টা করার পর এখন ওকে খাইয়ে দিলাম, আর ওকে সারপ্রাইজটা দিলাম কেক। ওকে বলিনি আমি কেক আনবো, ওকে বললাম কিসের কেক টেক, এখন বড় হয়ে গিয়েছিস। তো যাই হোক, ওকে কেকটা দিলাম, ওর কাছে খুব ভালো লেগেছে। আর ও স্কুল থেকে মানে ওর ফ্রেন্ডসরা থেকে অনেকগুলো গিফট পেয়েছে। দেখো ওরা এত সুন্দর করে এক বার্থডে কার্ড বানিয়ে দিয়েছে, তারপর চকলেট দিয়েছে, পেন দিয়েছে অনেকগুলো, তারপর স্টিকার দিয়েছে। সত্যি খুব ভালো লাগছে এগুলো দেখে, এইটাই তো আনন্দ। এইটা দেখো, এটা খুব ইউনিক পেন, এটা ত্রিশূলের পেন, আমি ফার্স্ট টাইম দেখেছি এটা। এটা খুব ইউনিক লাগলো আমার কাছে। এই দেখো এই কার্ডগুলো খুব ইউনিক আর খুব কিউট কিউট কার্ডগুলো ওরা সবাই নিজের হাতে বানিয়ে ভনুকে দিয়েছে বার্থডেতে। আর আমি ওর থেকে চকলেটগুলো নিয়ে নিচ্ছিলাম, কারণ এগুলো আমার ফেভারিট চকলেট ছিল, বাট আমাকে নিতে দিল না। আর আমি বললাম না একটা মাছ পেয়েছি, তো মাছটা ভাজি করলো মা, আর চিকেন রান্না করেছে, তারপর পায়েস রান্না করলো। বাঙালি তো পায়েস ছাড়া অসম্পূর্ণ। আর রান্না সব শেষ, শুধু মাছটা ভাজা করে নিচ্ছে। আর এই দেখো ভনুকে এখানে একে একে সবগুলো সাজিয়ে দিচ্ছে। তো সাজানো কমপ্লিট পুরোপুরি। কি কি আছে বল? এখানে চকলেট, আম, বাটারফ্লাই কেক, সন্দেশ, মিষ্টি, পায়েস, ডাল, ডাল। চিকেন কষা, চিকেনের ঝোল। আর এইখানে হলো ডিম অমলেট, তারপর হলো কুমড়া ভাজা, তারপরে পটল ভাজা, আলু ভাজা, আকরি ভাজা, এখানে শসা, মাছ ভাজা, আর মাছের মুড়ো, আর ভিন্ডি ভাজা। আর এখানে তো জলটা তো আছেই। সো
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Ritisha. Happy birthday to you. থ্যাংক ইউ। Oh, most welcome. মোস্ট ওয়েলকাম। থ্যাংকস। তো এখন বার্থডে গার্লকে মা ভাত খাইয়ে দিচ্ছে, ওকে এমনিতেও ভাত খাইয়ে দিতে হয় মার বেশিরভাগ। জাস্ট তোমরা ওর স্মাইলটা একটু দেখো, ও মানে খুব খুশি হয়েছে, এটাই আমাদের জন্য অনেক বড়। ভনুর সব থেকে বেশি পছন্দ হয়েছে বাটারফ্লাই কেকটা। সত্যি আমার কাছে বলতে শুধু আমার কাছেই নয়, আমার মা বাবার কাছেও খুব ভালো লেগেছে, আমাদের সবার কাছে ভালো লেগেছে কেকটা। তো এখন ভনু খেয়ে দিয়ে যাচ্ছে জেঠিমুনিকে মিষ্টি পায়েস আর চিকেন দেওয়ার জন্য। তো আমরা খেয়ে দিয়ে এখন বসেছি সিঁড়িতে, জুলিকে ডাক দিচ্ছিলাম, ডাক দেওয়ার সাথে সাথে চলে এসেছে। ওকে মাংস দিয়ে মা ভাত মেখে দিয়েছিল, ও খেয়েছে। তো তারপর ও দাদাদের কাছে চলে গিয়েছিল, তো আবার ডাক দেওয়ার পর এসে বিস্কিট খেয়েছে। বাবা তো পুরো 12 প্যাকেট মানে এক বান্ডিল ওর জন্য বিস্কিট এনে রেখেছে। বাবা যখন এসেছিল বাড়িতে, বাবা ওকে পায়েস আর বিস্কিট খাইয়েছে। ও বারবার একের পর একজনের কাছে আসে আমাদের, তারপর আমরা একের পর এক ওকে খাবার দিই। তো খেয়ে দিয়ে এখন আমরা বাইরে বসেছি আমি আর ভনু। তো ও চকলেট এনেছে, তো আমরা দুজন চকলেট খাচ্ছি এখন বসে বসে। একটু পর পর জুলিও আসছে আর একটার পর একটা বিস্কিট খেয়ে চলে যাচ্ছে আবার। তো এখন আমরা বসেছি, দেখছি অনেক দিন পর রৌদ্র উঠেছে। যাই হোক, সূর্য মামা আমাদের একবার হলেও দর্শন দিল। তো সুন্দর সময় কাঁঠাল, তারপর দুধ, শাড়ি আর মিষ্টি নিয়ে চলে গিয়েছিলাম কালী মন্দিরে পুজো শুরু হওয়ার আগেই, কারণ এগুলো পুজোতে দিতে হবে। কাঁঠালটা আমাদের নতুন ধরেছে গাছে, তাই এটা পুজোর জন্যই রেখেছে। তো শিব মন্দিরে পুজো স্টার্ট হয়ে গিয়েছে এখন। আর এই দেখো, সোম আমাদের কাছে চলে এসেছে মোবাইল দেখার জন্য। সোম হলো আমার দাদার ছেলে। পুজো শেষ, আমরা প্রসাদ খেয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে এসেই ফ্রেশ হয়ে আমি, ভনু, বাবা, মা মিলে ভনুর কেকটা কাটছি। ক্যামেরা সেট করতে একটু মিস্টেক হয়ে গিয়েছে, আমার ফেসটা হাফ কেটে গিয়েছে। আচ্ছা যাই হোক, একটু হলেও দেখা যাচ্ছে। তো কেক কাট করে আমি ভনুকে খাইয়ে দিলাম প্রথম, তারপর একে একে সবাই খাইয়ে দিচ্ছিল ভনুকে, আর গালে লাগিয়ে দিচ্ছিল ভনু সবাইকে। আমিও লাগিয়ে দিচ্ছিলাম হালকা হালকা। সবাই হ্যাপি। জুলি, দিস ইজ মাই বার্থডে কেক। কেমন? তারপর বাবা জুলিকেও কেক নিয়ে দিয়েছিল, ও খাচ্ছে। আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। গুড নাইট।